বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ফাইলকে জিপ করতে পারবো এবং আনজিপ করতে পারবো, এবং আমরা কি সফটওয়্যার ব্যবহার করব জিপ এবং আনজিপ করার জন্য। তো আমরা বহুল ব্যবহৃত সব থেকে বেশি ব্যবহৃত এবং রিকমেন্ডেড সফটওয়্যার হচ্ছে 7zip এবং হচ্ছে WinRAR। তো আমরা আজকে এই দুটো সফটওয়্যারের কাজ দেখব। তো প্রথম হচ্ছে আমরা WinRAR সফটওয়্যারের কাজ দেখব, এবং এই দুটো সফটওয়্যার ডাউনলোড করতে আপনার কোনো পে করতে হবে না, কোনো টাকা লাগবে না। জাস্ট আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এবং আপনার কাজগুলো আপনি পরিচালনা করতে পারবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগলে সার্চ করব হচ্ছে WinRAR লিখে। তো জাস্ট WinRAR লেখার পর আপনি কিবোর্ড থেকে এন্টার করবেন। এন্টার করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে www.winrar.com, এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন WinRAR ডাউনলোড ফ্রি সাপোর্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের এখানে ভার্সন দেখতে পাবেন, দেখেন 6.11। তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন WinRAR এর। জাস্ট আপনারা যে কাজটা করবেন এখান থেকে ডাউনলোড WinRAR এই বাটনটাতে ক্লিক করবেন। তো এই বাটনটাতে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিটেলস আছে, আপনার ডিটেলসগুলো দেখে নেবেন। জাস্ট আপনারা যে কাজটা করবেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ডাউনলোড পপআপ আসবে, এরকম ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া শেষ হইলে জাস্ট আপনারা যে কাজটা করবেন ওপেন ফোল্ডারে যাবেন। আর সফটওয়্যারটার এমবি মাত্র হচ্ছে 3 MB, 3.31 MB, জাস্ট ছোট একটা সফটওয়্যার। তো আমাদের কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল দিব। তো ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে আপনারা এখানে ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারেন, অথবা রাইট ক্লিক করে আপনার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ওপেন করবেন। তো আপনাদের সামনে পারমিশন চাইলে ইয়েস অর নো চাইলে ইয়েস করে দিবেন। তো আপনাদের এরকম একটি আসবে, ওপিনিয়ন আসবে, হচ্ছে এরকম ইনস্টলে ওপেন করার পর হচ্ছে আপনারা এখানে এরকম আসবে। জাস্ট আপনারা যে কাজটা করবেন ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে যদি এগুলো টিকমার্ক দেওয়া না থাকে, যদি এগুলো ব্ল্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন টগল অল এই বাটনটাতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটা দিয়ে জিপ এবং আনজিপের কাজ করতে পারবো। তো ধরুন আমি এই ফাইলটাকে একটা জিপ ফাইলে রূপান্তর করবো, এই জন্য আমাদেরকে এই ফাইলটার উপরে রাইট ক্লিক করতে হবে। আপনি যে ফাইলটাকে জিপ করতে চাচ্ছেন ওই ফাইলটার উপরে আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে অ্যাড টু আর্কাইভ এই বাটনটাতে ক্লিক করবেন। তো অ্যাড টু আর্কাইভে ক্লিক করার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর্কাইভ নেম, আপনি চাইলে এখানে একটা নাম দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আর্কাইভ ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে আপনি করবেন, আপনার আর্কাইভটা তৈরি করবেন। যেমন হচ্ছে দেখেন RAR করতে পারবেন, RAR4 করতে পারবেন, জিপ করতে পারবেন। তো আমরা নর্মালি যে কাজটা করে আমরা জিপ করে আমরা জিপে ক্লিক করে দিব এখান থেকে। তারপর হচ্ছে সেট পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার ফাইলটার সুরক্ষার্থে আপনি এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ড হিসাবে 1 2 3 ফর এক্সাম্পল হিসাবে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেন আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর আবার ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু জিপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেম ফাইলটা। তো এখন এই ফাইলটা যদি আপনি আবার আনজিপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার দিয়ে করতে পারবো, কিন্তু আমরা এটা না করে আমরা জাস্ট এটা দিয়ে করবো এক্সট্রাক্ট। তো এখানে যে আমাদের যে ফাইলের নামটা দেখাবে, আমরা ফাইলের নামে একদম লাস্টেরটা extract2 এটা দিয়ে করব। তো দেখতে পাচ্ছেন extract2 দিয়ে করার পর আমরা যেহেতু এটাকে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, আমরা সেম পাসওয়ার্ডটা দিব। যদি এখানে কোনো রকমের ভুল পাসওয়ার্ড দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আনজিপ হবে না। তো আমরা এখানে 1 2 3 দিলাম। আমরা যেহেতু পাসওয়ার্ড 1 2 3 দিয়েছি, জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ফোল্ডারের মধ্যে কিন্তু এটা আনজিপ হয়ে গেছে। আমরা একটু ফোল্ডারটা ওপেন করে দেখি। এই দেখতে পাচ্ছেন সেম ফাইল। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে কোনো ফাইল বা ফোল্ডারকে আমরা এইভাবে জিপ করতে পারবো। তো এটা গেলে হচ্ছে আমরা উইন্ডোজ সফটওয়্যার দিয়ে দেখলাম। এখন আমরা 7zip এর ব্যবহারটা দেখব। আমি এখানে আবার গুগলে সার্চ করতেছি 7zip ডাউনলোড লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার করব। এন্টার করার পর দেখতে পাচ্ছেন www.7-zip.org, আমরা এই ওয়েবসাইটে যাব। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন 7zip ফর উইন্ডোজ, তারপর হচ্ছে আপনারা 7zip ফর লিনাক্স, আপনারা সকল অপারেটিং সিস্টেমের জন্য হচ্ছে আপনারা 7zip সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এবং আরেকটি আমি আপনাদেরকে কথা বলে রাখছি, 7zip সফটওয়্যারটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার জিপ এবং আনজিপ করার জন্য। এটা ইউজ করার জন্য কিন্তু আপনাদের কোনো পে করতে হবে না, জাস্ট ফ্রি একটা সফটওয়্যার। তো আমরা এখন এটাকে ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার পূর্বে আপনাকে দেখতে হবে আপনার অপারেটিং সিস্টেমটা, আপনার সিস্টেম মোডটা কি আছে। তো আমরা সিস্টেম মোড দেখার জন্য দিস পিসি বা মাই কম্পিউটার উপর রাইট ক্লিক করব।
তো রাইট ক্লিক করার পর আপনার সিস্টেম টাইপ দেখতে পাবো 64 বিট অপারেটিং সিস্টেম। তো আমরা 64 বিটেরটা করব। আপনার অপারেটিং সিস্টেম যেটা আপনি ওটা করবেন। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে যে কাজটা করব 64 বিট আমরা exe টা ডাউনলোড করতেছি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, exe আছে, mis আছে, msi আছে। তো আমরা জাস্ট exe ফাইলটা ডাউনলোড করব। এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন 64 বিট উইন্ডোজ। তো আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনে ক্লিক করার পর এটা কিন্তু এটার এমবিটাও কম 1.50 মানে হচ্ছে 1.5 এমবির একটি সফটওয়্যার। জাস্ট আপনারা যে কাজটা করবেন স্টার্ট ডাউনলোড এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে আপনারা এটাকে ওপেন করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ওপেন করবেন। পারমিশন চাইলে ইয়েস করে দিবেন। জাস্ট আপনারা যে কাজটা করবেন ইনস্টল এই বাটনটাতে ক্লিক করবেন। সো এটা ইনস্টল হয়ে গেছে, আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে আমরা এগুলোকে ক্লোজ করে দিব। তো ধরেন এগুলোকে এই দুইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যদি এই ফাইলটাকে আবার 7 জিপ দিয়ে যদি আমরা জিপ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা 7 জিপ একটা অপশন অ্যাড হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে যে কাজটা করব অ্যাড টু আর্কাইভ এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর 7 জিপের মূল অংশটা আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা ইনক্রিপশন আমরা দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভ ফরম্যাট এখানে নাম দিতে পারবেন একটা আর্কাইভ ফরম্যাট। এখানে হচ্ছে আপনারা 7 জিপ করতে পারবেন, জিপ করতে পারবেন, টার করতে পারবেন, উইম করতে পারবেন, এক্সজেট করতে পারবেন, জিপ করতে পারবেন। তো আমি আবারও জিপ করে দেখাচ্ছি। তো জাস্ট আপনারা এখানে যে কাজটা করবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড আমি এখান থেকে 11 দিলাম, এখানে রি এন্টার পাসওয়ার্ড আবারও 11 দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে শো পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবেন। জাস্ট আপনারা পাসওয়ার্ড দেওয়া হলে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু আবার জিপ হয়ে গেছে। আমরা জাস্ট উইন্ডার দিয়ে যেভাবে করেছিলাম 7 জিপ দিয়ে কিন্তু সেমভাবে করতে পারতেছি। তো এটা এখন আমরা আনজিপ করবো। আনজিপ করার জন্য আবার এখানে আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আবার 7 জিপ অপশনে যাব। 7 জিপ অপশন থেকে এক্সট্রাক্ট টু সেম উইন্ডারের মতোই এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিব আমরা এখানে, জাস্ট ওকে করে দিব। দেন হয়ে গেল আমাদের জিপ করা এবং আনজিপ করা। তো এইভাবে হচ্ছে আপনারা এই দুইটা সফটওয়্যার ব্যবহার করে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করে আপনি যে কোনো ফাইলকে আপনি জিপ করতে পারবেন এবং আনজিপ করতে পারবেন এবং আপনার ফাইলটা সুরক্ষার্থে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন। তো এতটুকুই ছিল আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন না যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।